ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন আজকে কিন্তু এসএসসি নিউ নোটিফিকেশন মামলার সুপ্রিম কোর্টে শুনানি ছিল, ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে। এবং কি বিষয়টা হয়েছে আমি খুব সংক্ষেপে ইতিহাসের পাতার দর্শকদের জন্য আমি বলে দিচ্ছি, যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকলেও আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। দেখুন, প্রথমত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো রকম কোনো হস্তক্ষেপ করলো না এবং ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বহাল থাকলো। এইটা হচ্ছে প্রথম কথা। এইবার আপনারা যদি শুনানিটা শুনে দেখেন তাহলে বুঝতেই পারবেন খুব একটা মানে আমল দিচ্ছিল না বিচারপতি, একদম শুনতেই চাইছিল না বিষয়টা নিয়ে, মানে বিরক্তি প্রকাশ করছিলেন এক প্রকার। তাহলে প্রথমটা হচ্ছে যে এটা ডিসমিস করে দেওয়া হলো এবং ডিভিশন বেঞ্চের মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যেটা রায় সেটাই বহাল থাকলো। তাহলে কী হলো, এইটা গেল প্রথম। দ্বিতীয় কথা তাহলে দাঁড়ালো হচ্ছে যে নিয়োগটা কিভাবে কি করবে সেইটা সম্পূর্ণ সরকার এবং এসএসসির ব্যাপার। কোন নিয়মে পরীক্ষা হবে না হবে সেইখানে মানে কোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে না বা করতে পারে না। এইটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যদি সেটাই হয় যেটা কলকাতা হাইকোর্টের যদি রায়টাই বহাল থাকে, সিঙ্গেল বেঞ্চেও টেন্টেডদের বাদ দেওয়া হয়েছিল, ডিভিশন বেঞ্চেও বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র যারা হাতে নাতে ধরা পড়েছেন টেন্টেড টিচার বলে গণ্য তারাই কিন্তু পরীক্ষাটায় বসতে পারছেন না, বাকি সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারছেন। এবং টিচারদের যে এক্সট্রা 10 মার্ক আগেই দিয়ে দেওয়া হচ্ছে সেইটা কিন্তু বহাল থাকলো। এবার এইখানে কিন্তু নতুনদের কিন্তু অসম লড়াইটা লড়তে হচ্ছে, কিছু করার নেই, পরিস্থিতি এরকম। এবং সুপ্রিম কোর্ট কিন্তু আপনারা যদি দেখেন এই একদম শুনতেই চাইছিল না এই 10 মার্কের বিষয়টা নিয়ে, যখন বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর্গুমেন্ট করার চেষ্টা করছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন, একদম মানে বিচারপতি পাত্তাই দেওয়ার চেষ্টা করলেন না। দ্বিতীয় হচ্ছে যেটা আমার মনে হয় খুব অন্যায় হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এজ রিল্যাক্সেশনটা দেওয়া হলো না। অবশ্যই এজ রিল্যাক্সেশনটা দেওয়া উচিত ছিল, কারণ 16 সালে যারা ক্যান্ডিডেট যারা মানে অ্যাপিয়ার হয়েছিলেন, পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে এসএসসি এবং যে সিস্টেম তারা প্রতারণা করেছে। তো অতএব তাদেরকে প্রত্যেককে সুযোগ অন্তত চাকরি তো তারা চায়নি, সুযোগটা চেয়েছে, সেই সুযোগটাও তাদেরকে দেওয়া হলো না। এটা একদমই অন্যায়, এটা একটা ওয়েলফেয়ার স্টেটে হতে পারে না। যাই হোক, সরকারের যেটা নীতি হবে সেটা আমাদেরকে মানতে হবে, আমরা যেরকম সরকারকে এনেছি তাদের যা নিয়মকানুন সেটা আমাদের মেনে চলতে হবে। তো এজ রিল্যাক্সেশনটা পাচ্ছে না, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট কেউ যদি 40 বছর ঊর্ধ্ব হয়ে থাকেন তাহলে কিন্তু বসতে পারছেন না। শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন অর্থাৎ চাকরি পেয়েছিলেন তাদের যদি বয়স পেরিয়ে গিয়ে থাকে তারাই শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন। তো এইটা একদমই অন্যায় হয়েছে। যাই হোক, আপনাদের মতামত আপনারা দিতেই পারেন। 4 নাম্বার হচ্ছে নতুনরা বসতে পারছে, নতুনদের এখানেও কিন্তু একটা মানে বাদ দেওয়ার চেষ্টা চলছিল এবং নতুন আলাদা পরীক্ষা, পুরনো আলাদা পরীক্ষা বা 16 সালের নিয়মে আলাদা পরীক্ষা, এই ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসছিল, সেইটা কিন্তু সফল হয়নি। আলটিমেটলি নতুনরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন এবং এই যে সমগ্র পোস্ট যতগুলো যে সাবজেক্টে দেওয়া হয়েছে সবাই সব জায়গায় প্রতিযোগিতা করতে পারবে। অতএব নতুনদের আর কিন্তু সেই দুশ্চিন্তার জায়গাটা থাকলো না। 10 বছর পর আপনারা একটা সুযোগ পেয়েছেন, অবশ্যই ভালো করে পরীক্ষা দেবেন, যতই অসম লড়াই হোক তারপরেও কিন্তু লড়াইটা লড়ে যেতে হবে। আর আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু হচ্ছে। এবার আপনার বিশ্বাস হোক বা না হোক, আলটিমেট সুপ্রিম কোর্ট থেকে যে রায় চলে এসছে তারপরে কিন্তু আর পরীক্ষা না হওয়ার কোনো রকম কোনো জায়গা নেই। পরীক্ষাটা হচ্ছে নতুন নিয়মেই হচ্ছে। বাকিটা আপনারা আপনাদের মতামত দিতে পারেন। এবং সবার শেষে বলি, খেলা নিশ্চয়ই হবে। তো যাই হোক, এবার সরকার বুঝতেই পারছেন কি করবে, জমিয়ে আরও বেশি দুর্নীতি করার একটা রাস্তা প্রশস্ত হয়ে গেল বলেই মানে, কিন্তু তারপরেও আমাদের খুব কিছু কি করার আছে, কিছু করার নেই। তো যাই হোক, পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষাটা ভালো করে দিন, প্রিপারেশন ভালো করে নিন। এর মধ্যে থেকেই কিন্তু অসম লড়াই করে অনেকেই দেখবেন জিতে আসবে। তো সেই মানসিকতাটা রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাক্ট করতে হবে। বাকি আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু এই যে এজ রিল্যাক্সেশন বা এটা একদমই মানে আমার মতে একদম অন্যায় হয়েছে। এটা কিন্তু করাটা একদমই ঠিক হয়নি। এইটুকু ছাড় নিশ্চয়ই দিতে পারতেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।